গুড মর্নিং বন্ধুরা, তোমাদেরকে আজকে সিরি ব্লগে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের আমার ব্লগটি শুরু করতে চলেছি। এই যে আজকে শ্রাবণ মাসের সোমবার, নিরামিষ রান্না হবে। এই যে মা কচুরগাটি, আলু, পটল, মূলো, গাজর সব কেটে রেখেছে। এই যে বরবটি, বিচি কলা, পেঁপে, বেগুন সব দিয়ে একটা নিরামিষ পদ্ধতিতে রান্না করবে। এই যে বিচি কলা আমাদের গাছের, বরবটি, বেগুন, পেঁপে সব আমাদের বাগানে হয়েছে, সেগুলো দিয়ে রান্না হবে। এই মূলোটা আমাদের গাছ লাগিয়েছিল মা, ওখান থেকে নিয়ে এসছে তুলে। আর আজকে শ্রাবণ মাসের সোমবার বলে, সারা মাসেই সবাই নিরামিষ খায়, কিন্তু শ্রাবণ মাসের সোমবারটা নিরামিষ খাওয়া হবে বলে তার জন্য এই নিরামিষ পদ্ধতিটা রান্না করবে। তোমাদেরকে সে কী পদ্ধতিতে রান্না করছে তোমাদেরকে সেই পদ্ধতিটা শেয়ার করব। চলো দেখা যাক মা কী কী দিয়ে কী পদ্ধতিতে রান্না করছে। এই যে কড়াইয়ে তেলটা গরম দিয়ে দিয়েছে। আজকে সোমবার, আমি নিরামিষ খাবো বলে আজকে সাদা তেল দিয়েই রান্না করছি বন্ধুরা। দেখো, এবার নারকেলটা আমি ভেজে নিচ্ছি। নারকেলটাকে কুচি কুচি করে রেখেছিল, নারকেলটা ভেজে নিচ্ছে। বাদাম ভেজে গুঁড়ি করে রেখেছিল, ওটা নিরামিষ সবজিতে দেওয়ার জন্য। মশলা দেওয়ার জন্য এই যে জিরা, তেজপাতা আমি ভেজে রেখেছি তেলের পরে, এটা নামানোর আগে এটা দিয়ে দেবো। এই যে তরকারিতে দেওয়ার জন্য জিরা আর তেজপাতা ভেজে রেখেছে, তরকারিটা নামানোর আগে বেটে নেবে, বেটে মশলাটা দিয়ে দেবে। নারকেলটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছে। এই যে মা আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছে নিরামিষ তরকারিতে দেওয়ার জন্য। এই যে ডালের বড়ি ভেজে রেখে দিয়েছে, আর ধনিয়া পাতা কুচি করে রেখেছে, আর নারকেলটাকে কুড়িয়ে রেখেছে। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছে। আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিল, সেটা দিয়ে দিয়েছে। এই যে আদা আর কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছে তেলে দিয়ে। এবার আলু দিয়ে দিচ্ছে, গাজরও দিয়ে দিচ্ছে, কচুরগাটি দিয়ে দিয়েছে, দিয়ে মশলাটার সাথে নাড়িয়ে কষিয়ে নিচ্ছে। বন্ধুরা দেখেন, আর এগুলো ভাজা করে তুলে রেখে রান্না করা যায়, কিন্তু আমি তাড়াতাড়ি করার জন্য আমি সব একসাথে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে সব সবজিগুলো দিয়ে দেবো মশলার সাথে, দিয়ে তারপরে রান্না করে নামিয়ে দেবো। হ্যাঁ, এত করে ভাজা করতে গেলে অনেকটা টাইম লাগবে, তার জন্য আমি একসাথে বসিয়ে রান্না করে নেব। এই যে কষানো হয়ে গেছে, এবার কষানো হয়ে গেছে, আমি পরে হলুদ লবণ সব দেবো আস্তে আস্তে সব এগুলো। এবার মূলোটা দিয়ে দিচ্ছি। মূলোটা দিয়ে দিয়েছে, মূলো দিয়ে নাড়িয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই যে কলাগুলো দিয়ে দিচ্ছি। বিচি কলা দিয়ে দিয়েছে, আর এই যে পেঁপেটা দিয়ে দিচ্ছি, পেঁপে দিয়ে দিয়েছে, কেটে নিয়েছি পেঁপেটা। বরবটিটা দিয়ে দিচ্ছি, বরবটি কেটে রেখেছিল, বরবটিটা দিয়ে দিচ্ছে। বরবটি ঠিক। এই যে বেগুন আর পটলটা পরে দেবে সবজিতে, সব দিয়ে কষিয়ে নিচ্ছে। আর বেগুনটা আর পটলটা নরম, তাই দিলে গলে যাবে, তার জন্য পরে দেবে। অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী, অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছে, দিয়ে নাড়িয়ে নিচ্ছে। এই যে
কষানো হয়ে গেছে, এবার পটল আর বেগুনটা দিয়ে দিচ্ছি। তোমাদের যদি এই সহজ সরল পদ্ধতিটা ভালো লেগে থাকে তোমরা তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার আর কমেন্ট করতে যেন না ভুলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যে আমার ভিডিওটি অসংখ্য সময় দিয়ে দেখছো তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে অল্প কাঁচা লঙ্কা দিয়ে সবজিটা রান্না করা হচ্ছে, কারণ যাতে বাচ্চারা, বয়স্ক মানুষরাও অনেকে আছে তাদের ঝালও খেতে পারে না, তার জন্য তারা যাতে খেতে পারে তাই জন্য ঝাল কম দিয়ে এই পদ্ধতিতে রান্না করা হচ্ছে। এই যে কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছে সিদ্ধ হওয়ার জন্য সবজিটা। আর গাছের টাটকা টাটকা সবজি খেতেও সুস্বাদু হবে আর শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তাই জন্য বিনা সারে সবজি। এই যে অল্প পরিমাণ চিনি আলাদা করে সরিয়ে রেখেছিল, এবার সবজিটার উপরে দিয়ে দেবে। চিনিটা ছড়িয়ে দিচ্ছে, তাহলে সবজিটা খেতে ভালো লাগবে তার জন্য। এই যে ভেজে রেখেছিল নারকেলটা দিয়ে দিয়েছে, দিয়ে নাড়িয়ে নিচ্ছে। এই যে বাদাম গুঁড়ি করে রেখেছিল সেই গুঁড়ি বাদামটা দিয়ে দিয়েছে। আর এই ডালের বড়ি ভেজে রেখেছিল, ডালের বড়িটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে। জিরা তেজপাতা ভেজে রেখেছিল যে বেটে নিয়েছে শিলনোড়াতে, এবার উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে। একটা সুন্দর সুগন্ধ বেরোবে আর খেতেও সুস্বাদু হবে তরকারিটা, তার জন্য। এই তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছে। এই যে বন্ধুরা নিরামিষ তরকারিটা হয়ে গেছে, দেখো দেখতে কত সুন্দর লাগছে। দেখুন সহজ সরল পদ্ধতিতে ঘরে এরকমভাবে সবজিটা রান্না করে দেখবেন ভালো লাগবে খেতে। আপনাদেরকে এইগুলো আমি আজকে আমার ব্লগটি এখানেই শেষ করছি।